কোনো এক শহরে ছিল একটা সুখী পরিবার। ভালোবাসার নিবিড় বন্ধনে বাঁধা ছিল মা, বাবা ও ছেলে মেয়েরা। লেখাপড়া, খেলা আর কাজকর্ম ছেলে মেয়েগুলি একসঙ্গেই করত। ওই সুখী পরিবারের একটি ছেলে রমেশ কিন্তু অসৎসঙ্গে পড়ে অনেক কিছু মন্দ বিষয় শিখল। সে ঘরে থাকতো না, মা বাবার সঙ্গে কথা বলতেও চাইতো না, একটুতেই রেগে যেত। একদিন বাবা তাকে কাছে ডেকে খুব কোমল ভাবে ভালো ছেলে হতে পরামর্শ দিলেন। ছেলেটি কিন্তু বাবার বাধ্য হওয়া দূরে থাকুক, আরো দুষ্টু হয়ে গেল। কেউ তাকে ফেরাতে পারল না। একদিন রমেশ সুখের সংসার আর হিতৈষী আপনজনদের ছেড়ে যেতে সে মনে মনে ঠিক করলো। চুপি চুপি একসময় সে ঘর থেকে বের হয়ে গেল। ভাবলো এখন সে মুক্ত, খুব সুখেই তার দিন কেটে যাবে। আত্মীয় স্বজন কেউ জানলো না সে কোথায় গেল। ছেলের সন্ধানে বাবা অনেক টাকা খরচা করলেন। ভাই বোনেরা দোরগোড়ায় দাঁড়িয়ে চেয়ে থাকতো, ভাই কখন আসবে। রমেশ সেখান থেকে অনেক দূরের একটি শহরে গিয়ে বাস করতে থাকলো। সেখানে সে শিখলো চুরি, জুয়া খেলা, গালাগালি, মদ খাওয়া, আরো অনেক কিছু। দিন কেটে যেতে লাগলো। একদিন তার দুষ্টুমি চরম সীমায় উঠলো। কতগুলো জিনিস চুরি করে ছুটে পালাবার সময় সে পুলিশের হাতে ধরা পড়ল। পুলিশ তার বাবার ঠিকানা নিয়ে তাকে এই ব্যাপারটি জানালেন। নির্দিষ্ট দিনে রমেশকে আদালতে হাজির করা হলো। হাত কড়া বাঁধা অবস্থায় সেখানে সে দাঁড়িয়ে রইল। মাথাটি সে নিচু করেই রইল, কারণ লোকের সামনে মুখ তুলতে চাইতে তার লজ্জা করছিল। বিচারক রায় দিলেন তাকে জরিমানা দিতে হবে, নতুবা জেলে যেতে হবে। জরিমানার টাকা এখন কে দেবে? আদালত ঘর নিস্তব্ধ। এমন সময়ে যেন একটু সাড়া শব্দ পাওয়া গেল। লোকে দেখলো একজন ভদ্রলোক বিচারকের দিকে এগিয়ে আসছেন। তিনি জল ভরা চোখে রমেশের দিকে চাইলেন, তারপর চাইলেন বিচারকের দিকে। হ্যাঁ, রমেশের বাবা। এখন তিনি জরিমানা দিয়ে সোজা ছেলে কাছে গিয়ে এসে তার হাতটি ধরলেন আর আদালতের বাইরে তাকে নিয়ে এলেন। সে ঘরে ফিরলে সবাই মিলে খুব আনন্দ করলো। এখন তুমি কি মনে করো যে এ জগতে রমেশে একাই দুষ্টু ছিল? না, পবিত্র ঈশ্বরের সামনে এই পৃথিবীর সকলেই দুষ্টু লোক। ঈশ্বরের মধ্যে কোনো পাপ নেই। বাইবেলে লেখা আছে যে সকলেই পাপ করেছে আর ঈশ্বরের নির্ধারিত মহান আদর্শ থেকে অনেক নিচে নেমে গেছে। মা, বাবা, বন্ধুদের কাছ থেকে আমরা নিজেদের পাপ লুকিয়ে রাখতে পারি, ঈশ্বরের কাছ থেকে নিজের পাপ লুকিয়ে রাখা যায় না। তিনি আমাদের অন্তর, আমাদের চিন্তা, আমাদের সব কিছু জানেন। সমস্ত কিছু তিনি তালিকাবদ্ধ করে রেখেছেন। মা, বাবা ও গুরুজনদের কাছে মিথ্যা কথা বলা, প্রতারণা, চুরি, অবাধ্যতার, অহংকার, রাগ আর এই জাতীয় সব অন্য সমস্ত কিছুই পাপ। পাপ ঈশ্বরকে আনন্দ দেয় না, তিনি পাপ ঘৃণা করেন। পাপের শাস্তি তাকে নিতেই হবে। কেউ যদি তোমার জিনিস চুরি করে অথবা তোমার বিষয়ে মিথ্যা করে কিছু বলে, তবে তোমার কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তুমি চাইবে যেন তার শাস্তি হয়। অন্যরাও ঠিক তোমার মতোই ভাববে। অন্যায় কাজের ফলে আসে দুঃখ, দুর্দশা ও বিশৃঙ্খলা। সেই জন্যই লোকে বদমাশদের জেলে পুরে রাখে আর ঈশ্বর তাদের ফেলে দেন নরকে। একথা সত্যি আর ন্যায্য। তুমি আর জগতের অন্য সকলের এমন কিছু কাজ ও চিন্তা করছো যার জন্য ঈশ্বর অসন্তুষ্ট হয়েছেন। আমরা সত্যি করে নরকেরই যোগ্য। নরক যাওয়ায় কি খুব সুখের কথা? কখনো নয়। তাহলে নরক এড়াবো কেমন করে? একটি পথ আছে। এই গল্পে আমরা দেখলাম কিভাবে বাবা ছেলেকে রক্ষা করলেন। তিনি স্বর্গস্ব পিতা ঈশ্বর আমাদের নরক থেকে রক্ষা করার জন্য একটি প্ল্যান বা উপায় করেছেন। যিশুই করেছেন এই কাজ। যিশু খ্রিস্ট সেই ঈশ্বর যিনি মানুষকে সৃষ্টি করেছেন। তিনি চেয়েছিলেন তারা যেন পবিত্র হয়, কিন্তু হলো তারা পাপী। ঈশ্বর যখন দেখলেন যে মানুষ পাপী, তখন সঙ্গে সঙ্গে তাকে নরকে পাঠিয়ে দিলেন না। তিনি তাদের ভালোবাসলেন আর স্বর্গ থেকে এই মর্তলোকে নেমে এলেন। বাইবেল বলে যে
তিনি এই জগৎকে ভালোবাসলেন। তার মানে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মহাদেশের বিভিন্ন ভাষাভাষী লোকেদের ভালোবাসলেন। এই জগতে থাকার সময়ে তিনি অনেক সৎ ও মহৎ কাজের দ্বারা প্রমাণ করলেন যে তিনি মানুষকে ভালোবাসেন। তিনি দুঃখীকে উৎসাহ, আশাহীনকে প্রেরণা, ছেলে মেয়েদের আশীর্বাদ, অন্ধকে দৃষ্টিদান, বোবাকে বাকশক্তি, কুষ্ঠ রোগীকে আরোগ্য দান ও মৃতকে পুনর্জীবন দিলেন। তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ। কাজে, কথায় ও চিন্তায় তিনি কখনো কোনো পাপ করেননি। একমাত্র তিনি নিষ্পাপ জীবনযাপন করে গেছেন। একদিন কয়েকজন ঈর্ষাপ্রবণ লোক তাকে মিথ্যা দোষে দোষী করেছিল। এজন্য দেশাধ্যক্ষের সামনে বিচারের জন্য তিনি মাথা পেতে দিলেন। বিচারক সযত্নে সমস্ত বিষয় অনুসন্ধান করে বললেন, আমি এর কোনো দোষ পাচ্ছি না। তিনি ছিলেন নির্দোষ, নিষ্কলঙ্ক। পাপের শাস্তি স্বরূপ মৃত্যু ভোগের কোনো প্রয়োজনই তার ছিল না। যাই হোক, তিনি মৃত্যু বরণ করে নিলেন। এইভাবে তিনি তোমার এই মর্তভূমির সকলের জন্য মৃত্যু বরণ করলেন। মানব জাতির জন্য তার এই মহান ভালোবাসার এই হলো প্রমাণ। পথভ্রষ্ট রমেশকে জেল থেকে বাঁচাবার জন্য ওই বাবা যেমন স্বেচ্ছায় অর্থদণ্ড দিলেন, তেমনি যিশুও পাপীদের নরক থেকে বাঁচাবার জন্য দিলেন সর্বশ্রেষ্ঠ মূল্য, তার নিজের জীবন। যিশুর মৃত্যুর পর তাকে সমাধিস্থ করা হলো, কিন্তু অন্য সকলের মতো তিনি সমাধিস্থ গর্ভেই রয়ে গেলেন না। মৃত্যু থেকে তিনি পুনর্জীবিত হয়ে উঠলেন। এই মর্তলোকে তিনি এরপর ছিলেন 40 দিন। এই সময়ে তিনি অনেকের কাছে আবির্ভূত হয়ে তাদের সঙ্গে কথা বলেছিলেন। একদিন তিনি শিষ্যদের নিয়ে একটি পাহাড়ে উঠে তাদের সঙ্গে কথা বলছিলেন আর ওই আদেশ দিয়েছিলেন তারা যেন সারা বিশ্বে তার সৃষ্টি প্রত্যেকটি মানুষের কাছে পাপের ক্ষমার শুভবার্তা পৌঁছে দেয়। এই কারণেই তুমি আজ আমার সুসমাচার ভিডিওটি পেয়ে তুমি শুনছো। এই আদেশ দেবার পরে লোকেরা যখন তার দিকে চেয়ে আছে, এমন সময় তিনি স্বর্গে উঠে গেলেন। আর একখানি মেঘ তাকে তাদের দৃষ্টিপথ থেকে আড়াল করে দিল। তারপর তার শিষ্যরা ফিরে প্রার্থনা ও তার আরাধনায় সময় কাটাতে লাগলেন। যীশুখ্রিস্ট এই মর্তলোকে ফিরে না আসা পর্যন্ত এই সুসমাচার সর্বত্র প্রচারিত হবে। ঈশ্বর জানেন সকলের অন্তর, তোমারও জানেন। সেই জন্য এই মুক্তির আনন্দ যদি তুমি পেতে চাও, তাহলে যিশুর কাছে এই প্রার্থনা নিবেদন করে বলো, আমি পাপী, অপরাধী, কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি আমার জন্য প্রাণ দিয়েছ। এখন আমি তোমাকে আমার মুক্তিদাতা রূপে বরণ করে নিচ্ছি। তখন তুমি হবে তার সন্তান। যারা যিশুর উপর বিশ্বাস অর্পণ করে না, তাদের প্রত্যেকের জন্য আছে নরক। এমন মহান মুক্তি অবহেলা করলে কি করে তুমি নরক এড়াতে পারবে? মানুষের জন্য একবার মৃত্যু, কিন্তু তারপরে বিচার নিরূপিত আছে। কারণ পাপের প্রতিফল মৃত্যু, নরক, কিন্তু শাশ্বত জীবন পাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, ঈশ্বরের দান রূপে। আর তোমার পাপের জন্য অনুতপ্ত হও আর প্রভু যীশু খ্রিস্টের উপরে নির্ভর করো। আমেন।